সমস্ত বাংলাদেশের মানুষ ওনার দিকে চেয়ে আছেন যে উনি কখন সুস্থ হবেন। দেশের মানুষের দোয়ায় হয়তো উনি আবারও মাঝে মাঝে ফিরে আসবেন এবং বাংলাদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করার পরেই এবং এই গণতন্ত্র দেখেই হয়তো ওনার মৃত্যু হবে, এর আগে হয়তো হবে না, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আজকে আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়া পজিটিভ, কারণ আমরা যখন ছাত্র ছিলাম উনি তখন স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন এবং কখনও স্বৈরাচারের কাছে মাথা নত করেন নাই। আওয়ামী লীগ কিন্তু মাঝখানে এর সাথে সাথে নির্বাচনে গিয়েছে, খালেদা জিয়া যান নাই। আবার যখন 111-এর সময় উনি কিন্তু দেশ ছেড়ে যাওয়ার জন্য ওনাকে অনেকবার বলা হয়েছে, উনি কিন্তু যান নাই। আসলে সব কিছুর পরেও যদি এই হাসিনার সাথে উনি আপোষ করতেন তাহলে হয়তো বিরোধী দলের একটা জায়গা তার থাকতো, কিন্তু উনি গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেন নাই। উনি আপোষহীন নেত্রী, আর ওনার আপোষহীনতার কারণেই এই গণতন্ত্রের জন্য সংগ্রাম এবং লড়াইয়ের কারণেই দেশবাসী ওনার সব কিছুতেই পজিটিভভাবে নিয়েছেন এবং ওনার জন্য দোয়া করছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন উপদেষ্টা তারা চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যান। দেশপ্রেম অনেক বেশি, আপনার আমার চেয়ে অনেক বেশি। উনি যে অবস্থা থেকে রাজনীতিতে এসছেন, হ্যাঁ, আসলে সত্যিকার অর্থে ওনার জাতীয়তাবাদী শক্তিকে সেদিন ঐক্যবদ্ধ করা যেত না যদি খালেদা জিয়া সেদিন স্বৈরাচারের স্বাদ বিরোধী আন্দোলনের রাজপথে না নামত। আমরা তখন ছাত্র ছিলাম, কিন্তু ওনার এই আগমন আমাদেরকে অনেকাংশ অনুপ্রাণিত করেছে। আচ্ছা, সব মিলে এখানে অবস্থান করার কারণ কি? ঘরে মন বসে না, আসলে সত্যিকার অর্থে খালেদা জিয়া মানে একটা চেতনা। খালেদা জিয়া মানে বাংলাদেশের একটা প্রাণ। আমি না, আমার মতো শত শত মানুষ, শত শত মা বোন ওনার জন্য নামাজ পড়ে দোয়া করছে এবং আমার বিশ্বাস দেশের মানুষকে ভালোবাসায়, দেশের মানুষকে দোয়ায় আমার নেত্রী আবার আমাদের মাঝে ফিরে আসবেন এবং উনি আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন।